হাই এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় বলো তো? তোমরা গেস করো। ততক্ষণ আমরা অটো করে একটু নেমে যাই বাজার করতে। না বাজার না, আমি এখানে জাস্ট একটু পুদিনা পাতাই কিনছিলাম। তো এখান থেকে আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে যাই মেট্রো স্টেশনের দিকে। বরানগর মেট্রো স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখো, আমাদের ঘুরতে যাওয়ার টাইমে এনার্জি তো একদম ফুল লেভেলে ছিল। তো সোজা মেট্রোর টিকিট কেটে এসকেলেটারে উঠে এসকেলেটারে একটু মজা করতে করতে এসকেলেটার থেকে নেমেও গেলাম। আর তারপর আমরা ওয়েট করতে থাকলাম আমাদের মেট্রোর জন্য। তারপর দেখতে দেখতে চলে আসলো আমাদের মেট্রো। তারপর আমি যা করি আর কি, মেট্রোতে উঠেই ফার্স্টে বসে পড়লাম। আর এদিকে ফাঁকা সিট থাকা সত্ত্বেও একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কেন বলো তো? আর নাকি সাইট সিন দেখতে ভীষণ ভালো লাগে, তাই জন্য পুরো জার্নিতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আর আমি পুরো বসে বসেই গেলাম। তারপর নেমে গেলাম আমরা ময়দান মেট্রো স্টেশনে। ময়দান মেট্রো স্টেশন থেকে নেবেই একটু এগিয়ে আমরা ভাবলাম যে ফার্স্টে যাব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। তার জন্য ফুটপাথ ধরেই কিন্তু এগোতে থাকলাম। আর দেখো, এখানে ভিডিও করার টাইমে আমি কি করছি, আমি তো একটু পাগল আছি। তো দেখো, এখানে কিন্তু অনেক ক্রিয়েটিভ জিনিসও আমরা দেখতে পেলাম। তারপর চলে গেলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। সোজা 10 টাকা দিয়ে দুটো টিকিট কেটে এখানে আমরা চার্চের ভেতরে প্রায় ঢুকেই গেছি। কিন্তু চার্চের ভেতর যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই চার্চের বাইরের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চার্চ থেকে বেরিয়েই আমরা ভাবছিলাম যে ঠিক কোথায় যাব। কোথায় যাওয়া যায় বলো তো? হ্যাঁ, ঠিক একদম কাছেই আছে ভিক্টোরিয়া, তাই আমরা তো যাব ভিক্টোরিয়াতে। আর আমরা তো ঠিক করেই এসেছিলাম আজকে ভিক্টোরিয়াতে যাব, যেহেতু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটা একদম ভিক্টোরিয়ার কাছেই, তাই এখানেই ফার্স্টে আসলাম। এর আগের বার জানো তো এখানে এসেছিলাম, কিন্তু টিকিট কেটেও আমরা ঢুকতে পারিনি, কারণ আমরা টাইমের পর এসেছি, তাই জন্য চার্চটা বন্ধ হয়ে গেছিলো। আর এখানে আমরা ভিক্টোরিয়ায় এসেই আমরা পেতে ফেলেছি আমাদের ছোট্ট সংসার। মানে এখানে আমি কি বলবো, এত খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়ারও কারণ আছে, আমরা ভিক্টোরিয়ায় আসার আগে মানে একই রাস্তা দিয়ে 2-3 বার করে গোল গোল ঘুরেছি, বাট ভিক্টোরিয়ার কাছে এসেও আমরা ভিক্টোরিয়ায় আসতে পারিনি। তো যাই হোক, ফাইনালি এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা সুন্দর দেখে একটা প্লেস চুজ করেছিলাম আর ওখানে বসেই শান্তি মতো একদম খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প করেছি আর অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। সেটাই একটু তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তারপর দেখো, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সোজা ভিক্টোরিয়ার দিকে। আগের বার ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার টিকিট কাটার পরেও কিন্তু আমরা ভিক্টোরিয়ার ভেতরেই ঘুরতে যাইনি, কিন্তু এবারে আমরা ঠিক করেই গেছিলাম যে ভিক্টোরিয়ার বাইরেও থাকবো অ্যান্ড ভিক্টোরিয়ার ভেতরে কী কী আছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, আর নিজেরাও ঘুরে দেখবো ভালো মতো করে। তো এত ঘোরার চক্করে না আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। এদিকে আমি টায়ার্ড হয়ে বসে আছি, আর একজনকে দেখো, একজন একদম ফুললি এনার্জেটিক মুডে রয়েছে। আর শুধু তাই নয়, আমাকে চাঙ্গা করার জন্য আমাকে আরও টায়ার্ড করে দিচ্ছে। দেখো, এখানে ফটো তোলার নামে এখানে ভিডিও করে যাচ্ছে, মানে কি বলবো। তো তারপর ভিক্টোরিয়ার ভেতরে অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমাকে আবার সিঁড়ি দিয়ে নামাচ্ছে, কারণ সুন্দর করে কিছু ফটোগ্রাফি করা হবে, তাই জন্য। এমনিতেই সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে,